10 মিনিট পর আমি এটা নামিয়ে নিয়েছি। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। টাটা বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার বন্ধুরা, প্রিয়াঙ্কার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি দই কাতলা বানানোর জন্য এখানে 100 পিস কাতলা মাছ নিয়ে নিয়েছি। এখন আমি এটা ম্যারিনেশন করার জন্য এখানে আমি 1 চামচ লবণ দিয়ে দিলাম আর একটু লেবু চিপে লেবুর রসটা দিয়ে দিলাম। এবার এটা ভালো করে মেখে নেব। আমি এখানে 4-5টা রসুন, আদা আর 3-4টে কাঁচা লঙ্কা নিয়েছি, একটা পেস্ট বানিয়ে নেব। এখানে 2টো বড় সাইজ পেঁয়াজ কেটে নিয়েছি, একটা পেস্ট বানিয়ে নেব এটাও। আর এখানে কতগুলো কাজু নিয়েছি, এটাও একটা পেস্ট বানাবো। আর একটু টক দই নিয়েছি, এটাকে ভালো করে ফেটিয়ে নেব। মাছ ভাজার জন্য আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব সর্ষের তেল। কড়াইতে তেল গরম হয়ে গেছে। এখন আমি মাছগুলো তেলের মধ্যে দিয়ে এপিট ওপিট করে মাছগুলো ভেজে নেব। এপিটটা হয়ে গেছে, এবার উল্টে দিলাম। মাছগুলো সব উল্টে দিয়েছি। উল্টো পিঠটা ভাজা হয়ে গেলে এবার আমি মাছগুলো তুলে নেব। এপিট ওপিট করে ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার আমি মাছগুলো তুলে নেব। মাছ ভাজা হয়ে গেছে, এই যে আমি সবগুলো তুলে নিয়েছি। এখন আমি মাছ ভাজার এই তেলের মধ্যে ফোড়নে একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, আর দেব একটু গোটা জিরে, আর একটু দিলাম গোটা গরম মশলা, আর একটা তেজপাতা দিয়ে দিলাম। এখন আমি এর মধ্যে আদা, কাঁচা লঙ্কা ও রসুনের যে পেস্ট ছিল এটা দিয়ে দিলাম। এবার এর মধ্যে পেঁয়াজের পেস্টটা দিয়ে দিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম জিরে গুঁড়ো 2 চামচ, ধনে গুঁড়ো 2 চামচ দিয়ে এটা ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। মশলাটা ভালো করে নেড়ে চেড়ে কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে ফেটিয়ে রাখা টক দইটা দিয়ে দিলাম। সেই সাথে কাজু বাটাটাও দিয়ে দিলাম। এর মধ্যে 1 চামচ লবণ দিয়ে দেবো, আর দিয়ে দিলাম 1 চামচ চিনি। দিয়ে মশলাটা ভালো করে নুন মিষ্টি ভালো করে মিশিয়ে নেব। এর মধ্যে আমি 1 চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। মশলার মধ্যে আমি মাছগুলো দিয়ে দিলাম। এখন আমি সামান্য অল্প করে একটু জল দিয়ে দিলাম। এবার আমি ঢাকা দিয়ে দেবো, বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব। 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এটা প্রায় হয়ে এসেছে, রেডি হয়ে গেছে আমার দই কাতলা। এখন আমি নামানোর আগে 1 চামচ ঘি ও গরম মশলা দিয়ে দিলাম। এটা নেড়ে চেড়ে আমি
বন্ধ করে 10 মিনিট রেখে দেব গ্যাস অফ করে। তারপর নামিয়ে নেব একটা পাত্রে। 10 মিনিট পর আমি এটা নামিয়ে নিয়েছি। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। টাটা বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।